অনেক ছাদ বাগানি বলেন তাদের ছাদ বাগানে সময় পার হয়ে গেলেও প্রচুর পরিমাণ ফুল বা মুকুলের দেখা নেই। কেন ফুল বা মুকুলের দেখা নেই এই প্রশ্নে তারা আমাকে মেসেজ করছেন, কমেন্টস করছেন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে আমি কিছু তথ্য দেব, যে তথ্যগুলো আপনারা এখনও পর্যন্ত মেনে চললে আপনার সমস্ত ধরনের লেবু গাছে প্রচুর পরিমাণ কচি পাতার সঙ্গে কিন্তু ফুলের দেখা মেলবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কমল হোসেন এবং আপনারা দেখছেন গার্ডেনার ট্রিপস উইথ কমল। তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং আজকের ভিডিওর কিন্তু বিস্তারিত তথ্য আমি যেমন দেব, ঠিক তেমনি লেবু গাছে ফুল আনার আগে আপনি কি করবেন এবং ফুল আনার পরে অর্থাৎ আসার পরে আপনি কি পরিচর্যা করবেন তাই নিয়ে থাকছে বিস্তারিত আলোচনা, তথ্য এবং প্রোভাইড করা যে সমস্ত তথ্য আপনি পাবেন অবশ্যই উপকৃত হবেন। তাই না স্কিপ করে দেখতে থাকুন। সাইট্রাস প্রজাতির যে কোনো লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল আনতে গেলে ডরমেন্সি পিরিয়ডে অর্থাৎ নভেম্বর থেকে ডিসেম্বর মাসে আপনার কিছু পরিচর্যা আছে, যে পরিচর্যাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে পরিচর্যাগুলো যদি আপনি সঠিক নিয়মে করতে থাকেন বা করেন, তাহলে একটা সময় এসে আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ কচি পাতার সঙ্গে কিন্তু ফুলের দেখা পাবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, লেবু গাছ এমন একটি গাছ যে গাছটি কিন্তু অতি আদরে বাঁদর তৈরি হয়ে যায়। অর্থাৎ কথাটি শুনতে হাস্যকর মনে হলেও এটি কিন্তু একদম ঠিক। কারণ আমাদের যদি মানবের সঙ্গে তুলনা করে লেবু গাছকে তুলনা করা হয়, আমরা যে জিনিস চাইতেই পেয়ে যাই সে জিনিসের উপরে কিন্তু আমাদের কোনো রকম মায়া থাকে না কিছুদিন পরে। তাই লেবু গাছে কিন্তু চাইলেই কিন্তু ফুল পাওয়া গেলে সেই ফুলগুলো রাখা যায় না। লেবু গাছে কিছু হিসাব নিকেশ করে পরিচর্যা করতে হয়। বেশি পরিচর্যা করলে, বেশি আদর করলে গাছ কিন্তু বিগড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। কি আদর করলে বেশি, কিভাবে বিগড়ে যায়, আসুন আপনাদের একটা প্রমাণ দেখাই। ছাদ বাগানে যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটিতে এখনো পর্যন্ত কোনোভাবেই কিন্তু ফুলের দেখা আমি পাইনি। কারণ এই গাছটি সারা বছর খাবার খেয়েছে, সারা বছর বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করেছি, সারা বছর গাছটিকে জল প্রদান করেছি। সিজনে দেখুন গাছটি আমাকে হতাশ করেছে, অর্থাৎ গাছটিকে বেশি যত্ন করার ফলে গাছটি কিন্তু আমাকে হতাশ করে দিয়েছে, কোনোভাবেই কিন্তু ফুল আমাকে দিইনি। এভাবেই কিন্তু লেবু গাছকে বেশি যত্ন করলে অতি আদরে বাঁদর তৈরি হয়ে যায়, অর্থাৎ কিন্তু গাছ প্রচুর পরিমাণ ফুল দেওয়া ভুলে গাছ কিন্তু গ্রোথের দিকে নজর দেয়। তাই কিন্তু এই ভুল আপনারা করবেন না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এবার আমি আপনাদের যে গাছটি দেখাচ্ছি, এই গাছটি বাগানের এক কোণে পড়েছিল, একদম নিরাবিলি কোণে পড়েছিল, যেখানে হয়তো সপ্তাহে একবার, মাসে একবার আমি খাবারও পর্যন্ত দিইনি, জলের ছিটে ফোঁটা অবধি মাঝে মাঝে পড়েনি। এই গাছটি দেখুন আমার একদম ফুলে ফুলে ভরিয়ে দিয়েছে। গাছের প্রতিটি ডগায়, কাণ্ডে, প্রতিটি পাতার শাখা প্রশাখার কিন্তু অগ্রভাগে প্রচুর পরিমাণ ফুলের দেখা মিলেছে। অর্থাৎ লেবু গাছকে কিন্তু এই ডরমেন্সি পিরিয়ডে একদম যত্ন কমিয়ে দিতে হয়, একদম ফেলে রেখে দিতে হয়, যাতে মনে হয় লেবু গাছটি মারা যাচ্ছে এমন অবস্থার মধ্যে রাখতে হয়। এরপরে যখন আপনি দেখবেন লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল এসে গেছে, তখন কিন্তু আপনাকে যত্ন শুরু করতে হবে। অর্থাৎ আপনার চাহিদা সম্পন্ন ফুল আপনি যখন পেয়ে যাবেন, তখন কিন্তু আপনাকে যত্ন করতে হবে। যত্ন বলতে গাছের গোড়াতে প্রতিনিয়ত ময়শ্চারাইজ ভাব রাখতে হবে, অর্থাৎ যাতে ফুল না ঝরে পড়ে। কারণ গাছের গোড়াতে কিন্তু জলের অভাব হলে ফুল ঝরে পড়বে, তাই জল কিন্তু ময়শ্চারাইজ রাখতে হবে। এখানে দেখতে পাচ্ছেন কিন্তু গাছের গোড়া সবসময় ভিজা ভিজা আছে, তবে কাদা কাদা নয়। এই ময়শ্চারাইজ প্রথমত রাখতে হবে। দ্বিতীয়ত গাছের গোড়াতে পটাশ জাতীয় খাবার প্রোভাইড করতে হবে, সেটি জৈবভাবে করতে পারেন বা রাসায়নিকভাবে করতে পারেন। জৈবভাবে করতে চাইলে আপনারা কলার খোসা, বিভিন্ন ধরনের পেঁয়াজের খোসা এগুলো দিতে পারেন। রাসায়নিকভাবে দিতে চাইলে আপনারা এমওপি বা এসওপি যে কোনো একটি কিন্তু প্রোভাইড করতে পারেন। এমওপি দিতে চাইলে গাছের গোড়াতে জলে গুলে আপনারা দিতে পারেন, এসওপি দিতে চাইলে জলে গুলে স্প্রে ফর্মে অবশ্যই দেবেন। দুটির কিন্তু দেওয়ার নিয়ম সম্পূর্ণ আলাদা, তবে এমওপি কখনও গাছে স্প্রে করবেন না, সবসময় গাছের গোড়াতে দেবেন। এবং কলা খোসা এবং সবজির খোসা পচানো জল আপনারা মোটেও দেবেন না, তবে কলার খোসা পচানো জল আপনি দিতে পারেন। সবজির খোসাতে প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে, গাছে এই সময় কোনোভাবে নাইট্রোজেন ঘটিত খাবার কিন্তু প্রোভাইড করা যাবে না। তাই কিন্তু এই সময় আপনার ছাদ বাগানে থাকা সমস্ত ধরনের গাছগুলোতে
আপনারা অবশ্যই পটাশ জাতীয় খাবার ব্যতীত আর অন্য কোনো খাবার প্রয়োগ করবেন না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, পটাশ খাবার সঙ্গে সঙ্গে ছাদ বাগানে এই সমস্ত ফুল ধরা লেবু গাছে কিন্তু মাইক্রোনিউট্রেন্টটা প্রয়োগ করতে হবে। মাইক্রোনিউট্রেন্টের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রেন্ট আছে, তবে এক্ষেত্রে আমি ওয়াটার সলিউবল জলে গোলা 20% বোরনের কথা বলবো। এই ওয়াটার সলিউবল 20% বোরন প্রতি লিটার জলে 2 গ্রাম নিয়ে আপনারা 1 সপ্তাহে কিন্তু একবার আপনারা অবশ্যই দিয়ে দেবেন, তাহলে ফুল ঝরে পড়ার হবে এবং এই ফুল থেকে যে পলিনেশন হবার চান্স কিন্তু অনেক অংশে হবে। গাছের স্বাস্থ্য ভালো হবে, ফুলের স্বাস্থ্য ভালো হবে, ফুল ফল কিন্তু ঝরে পড়ার প্রবণতা অনেক অংশে কম থাকবে। তাই লেবু গাছে ফুল আসার পরে আপনাকে কিন্তু এই ধরনের পরিচর্যা অবশ্যই করতে হবে। ছাদ বাগানে প্রত্যেকটি লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল আনতে গেলে আপনারা এখনও প্রচুর পরিমাণ জলকষ্ট দিন। যে সমস্ত গাছগুলোতে ফুল আসেনি সেই সমস্ত গাছে, পাশাপাশি ফুল আসা লেবু গাছগুলোতে যেভাবে পরিচর্যা করার কথা বললাম কিন্তু পরিচর্যা করুন। এবং সর্বক্ষেত্রে আপনাকে একটা কথা বলবো, ছাদ বাগানের যে জায়গাতে যে স্থানে আপনার প্রচুর পরিমাণ রৌদ্র লাগে, অর্থাৎ সূর্যের আলো সরাসরি পড়ে, তেমন জায়গাতে গাছকে কিন্তু ট্রান্সফার করুন। এমন সূর্যের আলো কিন্তু এই সময় অবশ্যই দরকার। যে সমস্ত গাছে সূর্যের আলো কম লাগে দেখবেন সেই সমস্ত গাছে কিন্তু প্রচুর পরিমাণ ফুল আসে না, এবং ফুল আসলেও সেগুলো কিন্তু ড্রপ হয়ে যায়। তাই কিন্তু এই কথাগুলো মেনে রেখে অবশ্যই জল থেকে শুরু করে ফাঙ্গিসাইড, কীটনাশক, বিভিন্ন ধরনের অনুখাদ্য আপনারা অবশ্যই প্রয়োগ করবেন। তাতে গাছের ফুল ড্রপ হয়ে যাওয়ার সম্ভাবনা এবং ফুল থেকে স্বাস্থ্যবান ফল পাওয়ার সম্ভাবনা অনেক অংশে বেশি হয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিও থেকে আপনি যে তথ্য পেলেন, আজকের ভিডিও থেকে আপনি যে ইনফরমেশান পেলেন, সেটি থেকে যদি আপনি অবশ্যই স্যাটিসফাইড হন, অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গী হয়ে চ্যানেলের পাশে থেকে যাবেন। তাহলে আমার দেওয়া প্রতিদিনিয়ত তথ্য আপনি পেয়ে যাবেন, আপনি উপকৃত হবেন। ছাদ বাগান সম্পর্কিত আপনার যাবতীয় কনফিউশন দূর হয়ে যাবে। তাই ভিডিওটি দেখে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।